শুধু দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে। আলু করল্লা দিয়ে ভাই মাছ। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে দেখেন সকালবেলায় আমরা বরকি বান বানাইছি পুকুরের মধ্যে। ঘাস আছে ভালো তেনের খেলা দূর পারি। এই যে দেখেন আমগো গ্রামে এমনি করে ছাগল বান্ধি খোঁড়া গাইরা দিতেছে। এই যে বরকি ঘাস খাইতেছে। ওই খালা অনেক কি করস? খড়ি জমা নিবি? ব্যাঙ্গা থাকিছিল আগে নি। আমরা কিন্তু এখন অনেক বড় একটা পুকুরে আছি, কিন্তু পুকুরে কোনো পানি নেই। এই যে ছাগলও বেঁধে দিছি, ছাগলে খাইতেছে। ওই খালা বরকির ছাওয়ান আর গাছ ধরছে, তে তো তোর দুঃখ হয়ে গেছে গা। 5টা না চালেন 4 দেখে। ও এই যে একটা যা 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 দেখছি না দৌড় পারে কে খাবার দাও, খাবার দাও বুঝা না। হ এগুলো তো প্রাণী বুঝো না, এগুলো কষ্ট আছে। চলো যাই গে। এই ঘাসগুলোর নাম হলো বিষকাঠালি, হলো আলিপলতা। আগে কত খেলছি ছোটবেলা এগুলা দিয়ে, সেমাই বানিয়ে বানিয়ে। এই যে আলিপলতা। ওই যে দূরে সাত বাবু দাঁড়িয়ে রয়েছে। বাবু আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। বাবু এ ভরো জামগা বেতে জামগা ভরো বাজান রোদ। হ হ সাদ আর সাদের নানু আইতেছে। ওই যে উঠে সাদের নানু এই যে খড়ি জবা নিয়ে গেছে, বরকি বেঁধে দেখে গেল আর খড়ি জবা নিয়ে গেল। উঠো কাঁচার আজকে বৃহস্পতিবার, তারপরে বাবুর হাফ স্কুল 2 ক্লাসের জন্য নিয়ে যায় নাই, কইছে বেড়তে কতক্ষণ বহে রেখে পড়ামনি। এমন একটা অবস্থা, নদীর কাঁচার ডৌট পার গেলে একবারে গলামলা শুকে জায়গা। হেল্লা ফ্যাশন করতেছে মোবাইল নিচে রেখে। আহা তো আম্মু মোবাইল দাও, নিমনি যাও। ওই যে দূরে দেখতেছেন ওইটা হইতেছে কাঠবাদাম গাছ। গ্রামটা আসলে এক সময় এক রকম হয়। এখন যেমন ধান বুনছে, কয়দিন পরে ধানের একরকম হইব, আবার সরিষা বুনলে হলুদ, আবার এই চকটা বুঝায় পানি আইব বর্ষা মাসে, তখন একবারে সাদা, তখন আরো বেশি সুন্দর দেখা যায়। এটা হলো আমাগো পুরান বাড়ি। আগে আমাগো এই বাড়ি আসাল, কিন্তু আমাগো নতুন বাড়ি করছে যে নমপুরে। একের হয়েছে আর দামারি নেওয়া শেষ, কিন্তু আমাগো এখন পর্যন্ত শেষ হয় নাই। আমাগো যে নদীর কাছার দিয়া বুনছাল নেই হয়েছে, ওগুলো আবার নিবান নইছে। আজকে 5 রোজা, তারপরেও তো কাজ কামের অভাব নেইকে। এই যে নানি এনে এই যে হয়েছে, আগে যেংনা দিছিল হেংনা উঠিয়া নিবান নইছে। আর এই যে নেই হয়েছে বেড়তে খালি ধুপড়ি হয়েছে বনে, আবার এই যেংনা নেই হয়েছে আবার কালা। মা এই যে হুকা দিতেছে হয়েছে, এই যে সরিয়া দিবার নইছে। গাড়ি আইব আর খালি পড়বো, গরু নাই এখন ব্যাকে এই বুদ্ধি করে আমাকে গ্রামের এখন গাড়ি আহে নাই, গাড়ি অন থেকে যাইব গাওডা।
আমাকে কাকা আছে উনি আবার দুষ্টামি করে কইতাছে কয় ভাবি রে হইসার দামারি রে একটু সাহায্য করে যাই তাই গাড়ি নিয়ে গেল হন আঙ্গ বাড়ির রন থেকে ঘুরাইবো এখন আমি আইলাম কাকি গো বেরতে ওই আখি কনে তুই কাকি গো গাছে অনেক সুন্দর এই যে ফল আইছে কাকি খালা আমার পেয়ারা নিবার কইতাছে দেখি আজকে নিমু রোজার মাসে আসলে তেমন কোনো কিছু খাইতে ভাল লাগে না তো ওই বুট পুরিটাই ভাল লাগে ইফতার খাওয়ার পরে আর খাওয়ার কোনো রুচি থাকে না ও সেই রকম তো সুন্দর সুন্দর ফল মেলা ফল হয়েছে গাছে বুঝেই কাকি গোবের তাহার পরে দেখি আখি এই যে মাংস রান্না করব আজকে আপনাদের সাথে আখির মাংস রান্নাটাই শেয়ার করি দেখুন আখি কেমনে রান্ধে যাও সাত বেড়ে ডাই কেন হোক তোমার প্রাইভেটে যাই নাই সাদের প্রাইভেট বন্ধ ম্যাডাম মিষ্টি বাড়ি গেছে নেহা যাও মাংসটা রান্না করার জন্য আখি এখন কড়াইয়ে তেল দিয়ে দিতেছে একটু বেশি করে তেল দিল কারণ মাংসটা ভাজবো মাংসটার একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে নিছে তেলের উপরে এই যে মাংস দিয়ে দিতেছে মাংসের পিস আপনারা আবার অনেকে কইবেন যে মাংস ভাজতে আছে আবার এর মধ্যে পাও দিছে কাকির পাও পছন্দ তাই দিছি কাকি কইছে পাও কইরা দি তাই দিছি চুলটিয়া দিছে দেখেন কত সুন্দর একটা কালার আইছে খিচুড়ি তাও খাবি না কি খিচুড়ি রান্ধেন হ্যাঁ আপু আটা খেলে খিচুড়ি মজা খেলকা রান্ধা যেমন অনেক চাল মাংসটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে এখন আখি নামিয়ে নিতেছে ভাজা শেষ তেলের উপরে দিয়ে দিছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিল হইতেছে পেঁয়াজ বাটা রসুন বাটা কাকি পাশ থেকে আমার কই দিতেছে আদা বাটা কাঁচামরিচ বাটা সবকিছু খুব ভালোভাবে এখন কষে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে মশলাটা খুব ভালোভাবে কষে নিছি এখন এই যে মাংস দিয়ে দিব আখি মাংসটাকে এখন খুব ভালোভাবে কষে নিব আখির হাতের রান্না কিন্তু সত্যি খুব মজা আর খুব স্বচ্ছ পরিষ্কার করে রান্না করে আখি কষানোর কালারটাই কিন্তু খুব সুন্দর হয়েছে মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতেছে দুধ আখি লেবু চিপড়ে নিতেছে মাংসের মধ্যে দিব তাই লেবুর রস দিয়ে দিতেছে এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতেছে অনেক সুন্দর হয়ে গেছে মাংস রান্নাটা এখন নামিয়ে নিব শুধু দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আখি এখন আবার খিচুড়ি রানবো কড়ার মধ্যে গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ
নাকে একটা পেঁয়াজের খোসা পড়ছে। সেদ্ধ করে রাখা রসুন, আদা বাটা সামান্য পরিমাণ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে খুব ভালোভাবে কষে নিতেছে। কি বাজান ধুয়ে রাখা চাল দিয়ে দিতেছে। এটা বাতাসের চাল, আমাকে বাড়িতে যে চাষ হয় এগুলাই কাকি আবার এটা আমার পাশের বাড়িতে বুনছে, ওন থেকে আবার কিনে আনছে। মুসুরির ডাল দিলেন না মা, মুসুরির ডাল দিলেন না, আঙ্গুর থেকে কালকা ডাল দাঁড়ান চাল আজকে আমাকে বাড়তে এই রান বাবুর। খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাপ মতো পানি। আরে এই জামাগো বাড়ির ফুলাফান কেমন করতেছে, গোবেরতে থেকে আইলাম দেখি জামা গোবেরতে আজকে মাংস রানবো। এই জায়গা আলু ছিলা নিতেছে, বুট সিদ্ধ, পেঁয়াজি বানাইবো। আর এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে, আলু করল্লা দিয়ে বেম মাছ, নদীর মাছ আসলেও খুব মজা লাগে খাইতে। আর এই যে ট্যাংরা মাছ চরচড়ি। তোর মুসুর ডাকো বাবু আজান দিয়ে দিছে। বিসমিল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।